সালোক সংশ্লেষণ বিক্রিয়া নিম্নরূপ। মাইক্রোস্কোপ যন্ত্রের নিচে রাখা হয়, তাহলে এই পাতার ভেতরে কি অংশ দেখতে পেতাম? চলো এই ভিডিওতে আমরা দেখে নিই। দেখো, এই পাতাকে যত আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রের কাছে নিয়ে আসবো, ততই তার সূক্ষ্ম অংশগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। দেখো, এই যে একটা ছিদ্র দেখতেছো, এই ছিদ্রটা কিন্তু পাতার যে স্টোমাটা নামক ছিদ্র থাকে সেই ছিদ্র। এই ছিদ্রের ভেতরে তুমি দেখতে পাচ্ছ পাতার ভেতরের অঙ্গাণুগুলা। এখানে পাতার বিভিন্ন কোষ, বিভিন্ন উপাদান অংশগুলা সজ্জিত আছে কি সুন্দরভাবে। এখানে কিন্তু কি থাকে? পাতার ক্লোরোপ্লাস্ট থাকে, যার কারণে পাতা কি হয়? সবুজ হয়। এটা আমরা আগের চ্যাপ্টারগুলোতে জেনেছি, তাই না? এই যে ক্লোরোপ্লাস্ট থাকে, আরো বিভিন্ন অংশ থাকে যেগুলা পাতাকে সাহায্য করে সূর্যের আলো থেকে কি নিজের খাদ্য নিজে তৈরি করতে, নিজেই তৈরি করে। ধরো এটা একটা পাতা, এই পাতার ভেতরে কি কি আছে আমরা আগে জানলাম। এই যে দুইটা লেয়ার থাকে, আপার লেয়ার আর লোয়ার লেয়ার। হ্যাঁ, এখন এই লেয়ারের এই যে সবুজ অংশগুলো দেখছো, এগুলো হলো একটা কোষ। এই একটা কোষকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এর মধ্যে এই যে ক্লোরোপ্লাস্ট পাবো। ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টটাই কিন্তু কি করে? খাদ্য তৈরি করে। কিসের সাহায্যে? কার্বন ডাইঅক্সাইড, সূর্যের আলোকের সাহায্যে, তাই না? ওকে, এখন দেখো এখানে আরো কিছু অংশ থাকে, যে অংশগুলো এখানে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। এটার টিউবস, এর দ্বারা কি হয়? উদ্ভিদ যে মূলের সাহায্যে পানি গ্রহণ করে, সেই পানিটা পাতার মধ্যে চলে আসে, ঠিক আছে? এখন এই পানিটা এবং পাতার যে স্টোমাটা নামক ছিদ্র ছিল, সেই ছিদ্র দিয়ে পাতা বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সংগ্রহ করে, তা এই যে দেখো এই ছিদ্রের মধ্যে দিয়ে পাতার মধ্যে চলে আসে। এখন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং ওই যে মূল থেকে আসা যে পানি, সেই পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি করবে? ওই পাতার যে কোষ আছে, কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে, সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে গিয়ে বিক্রিয়া শুরু করে দিবে। এই যে ক্লোরোপ্লাস্ট ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড গিয়ে বিক্রিয়া শুরু করলো। এখন যত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং যত পরিমাণ পানি এখানে আসবে এবং সূর্যের আলো পাবে, সেগুলা বিক্রিয়া করে কি উৎপন্ন করতে থাকবে? হ্যাঁ, শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি করতে থাকবে। তাহলে এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলো, বিক্রিয়া করার ফলে দেখো এই যে গ্লুকোজ জাতীয় শর্করা খাদ্য তৈরি হলো। সেই খাদ্যটা কি হবে? ওই কোষ থেকে আবার সেই টিউবের মধ্যে আসবে এবং উদ্ভিদের সমস্ত দেহে ছড়িয়ে পড়বে। এবং এখানে যে আমরা জানি যে অক্সিজেন তৈরি হয়, সেই অক্সিজেনটা কি সেই স্টোমাটা দিয়ে আবার এই যে বায়ুমণ্ডলে ফেরত আসবে, ঠিক আছে? এখন যে গ্লুকোজটা তৈরি হয়েছিল, সেই গ্লুকোজটা উদ্ভিদের সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। বুঝতে পারছো?